আমরা সকলে জানি যীশু খ্রিস্ট জন্ম নিয়েছে গোয়াল ঘরেতে, কিন্তু ভালো লাগে আমরা সেই প্রত্যেক বছর বড়দিনের সময় আমরা গোশালা তৈরি করি, গোয়াল ঘরেতে যীশু জন্ম নিয়েছিল গরুর ঘরেতে, আর সেখানে গরু টরু যায়, সেখানে সুন্দর করে আমরা সাজাই, সেই গোয়াল ঘরটা সুন্দর করে তৈরি করি। কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে তিনি কত বড় একটা মানুষ, আমাদেরকে কল্পনা করতে হবে। আজকের ভাবুন তো, যীশু খ্রিস্ট এই পৃথিবীতে জন্ম নিয়েছিল একটা গোয়াল ঘরেতে। আজকের যদি একটা রাজার ছেলে গোয়াল ঘরেতে জন্ম নেয়, তাহলে সেই রাজার ছেলে বা রাজার কি অবস্থা হবে? লোকে ছিছি করবে, রাজাকে ছিছি করবে, তুমি এত বড় একটা মানুষ, তুমি আমাদেরকে রাজ্য চালাচ্ছ, আর তোমার ছেলে গোয়াল ঘরে জন্ম নিয়েছে। কিন্তু আমাদের সেই যিশু, তিনি হচ্ছেন সেই ঈশ্বরের পুত্র, তিনি বড় হতে চায়নি, তিনি একটা সাধারণ মানুষ হতে চেয়েছে। তাই তার কোনো জমিদার ছিল না, তার মধ্যে কোনো জমিদার ভাব ছিল না তার। তিনি এসেছিলেন আপনার জন্য, আমার জন্য, প্রত্যেকের জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন। আর তাই তো তিনি গোয়াল ঘরে জন্ম নিয়েছিলেন, কারণ তিনি দরিদ্র হলেন। পৃথিবীতে এমন কোন দরিদ্র নেই যে তার গোয়াল ঘরে জন্ম নিতে হয়েছিল। আপনি ভাবুন তো, পৃথিবীতে এমন কোন মানুষ আছে কি যে তার জন্ম হয়েছিল গোয়াল ঘরেতে? আজকে আপনি কল্পনা করুন, আজকে চিন্তা করুন, তবে সেই মানুষটাকে আপনি চিনতে পারবেন, তবে সেই মানুষটাকে আপনি জানতে পারবেন। এমন কোন মানুষ নেই পৃথিবীতে যে তার জন্ম হয়েছিল গোয়াল ঘরেতে, এমন কোন গরিব মানুষ নেই। আর তার থেকে গরিব হয়েছেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট, আর তিনি সেই গোয়াল ঘরেতে জন্ম নিয়েছেন। কারণ তিনি নিজেকে মহান কিছু ব্যক্তি ভাবেন না, তিনি এসেছেন সর্বসাধারণের জন্য, সকল মানুষের জন্য। তার মধ্যে